একটা বাংলার শব্দ আছে, বলতে পারি, কিন্তু ওই যে পায়রা খাওয়া, বলেন, পায়রা খাওয়া আওয়ামী লীগের রাজে আপনি কি এখনো ভয় পান? তারপরে আমি বলছি, আসলে এই বাংলাদেশে আজকে যা কিছু, এর জন্য দায়ী বঙ্গবন্ধু এবং আমরা, পরবর্তীতে এর জন্য দায়ী শেখ হাসিনা এবং আমরা। কিভাবে একটু ব্যাখ্যা করে, দর্শক হলে বিভ্রান্ত হতে পারে যদি আপনি যদি ব্যাখ্যা করেন না করেন। বঙ্গবন্ধু যখন ব্যাখ্যা করার সুযোগ দিচ্ছেন, স্বাধীনতার পরে আমরা কেমন যেন হয়ে গেলাম। এবং আপনার খেয়াল আছে কিনা, খানাতার রহমান, হ্যাঁ, অভিনেতা, প্রযোজক, পরিচালক, আবার তোরা মানুষ নামে একটা সিনেমা করেছিল। সেটা যদি আপনি দেখে থাকেন বুঝবেন যে স্খলনের বিরুদ্ধে যারা যুদ্ধে প্রাণ দিতে চাইল, দিতে গেল, তাদের মধ্যে যারা বেঁচে রইল তারা, তাদের স্খলন ঘটল। বঙ্গবন্ধু আমাদেরকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার প্রেরণা, অগ্নিমশাল আমাদের মধ্যে জ্বালাতে পেরেছিলেন। কিন্তু আমাদের অন্তরের যে লোভ, লালসা, কদর্য, কুৎসিত, বিভৎস যে একটা পশু বাস করে, সেই পশুকে নিয়ন্ত্রণ করার প্রস্তুতি ছিল না। বঙ্গবন্ধু নিতে পারতেন প্রস্তুতি, কিন্তু পাকিস্তানিরা 70-এ নির্বাচন দিলেন, কিন্তু নির্বাচনের ফল মানবেন না। তাই তারা আমাদেরকে গলা টিপে ধরতে, বুটের তলে ফেলতে, বুলেট বিদ্ধ করতে শুরু করে দিল, বাড়িঘর পুরানো, নারী ধর্ষণ শুরু করে। এবং বাংলাদেশের তরুণরা প্রতিবাদ মুখর নয়, 52 থেকে 69 পর্যন্ত ছিল প্রতিবাদ মুখর। 70-এর নির্বাচনে বিজয়ের পর, বিজয়ের ফসল যখন লুট করে নিতে চাচ্ছে, তখন প্রতিরোধ শুরু করে দিল। সেই প্রতিরোধের ফসল হলো বাংলাদেশ। আমরা বিদেশি শত্রুকে পরাজিত করতে পারলাম, কিন্তু আমার অন্তরের লোভ লালসাকে তো আমি পরাজিত করতে, ওটা তো বুলেট, ব্যানর, আগ্নেয়াস্ত্র দিয়ে, মিসাইল দিয়ে, আণবিক অস্ত্র দিয়ে তো করা যাবে না। ওটা চৈতন্য এবং মননের জাগরণ দরকার, উন্নয়নের দরকার। সেইটা আমাদের হয় নাই বলেই আমরা 75-এ আইসা হোঁচট খেলাম, আমরা বঙ্গবন্ধুকে হারালাম। আমরা যাই বলি, মানব সভ্যতা, বিকাশ, তার উন্নয়ন, প্রগতি, অগ্রগতি নেতৃত্ব ছাড়া হয় না। আমরা যখন আমেরিকার দিকে তাকাবো, তখন দেখব যে তাদের জাতির পিতা কিন্তু একজন না, তাদের ফাউন্ডার ফাদার হলো 7 জন, কিন্তু একজনের নামই বলা হয় ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন। তাই আমাদের অনেক, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম সহ, মৌলানা ভাসানী, এমনকি অলি আহাদ নামে এক ভদ্রলোক ছিলেন, আপনারা নাম শুনছেন কিনা, রুমিন ফারহানার বাবা। তিনি পরবর্তী সময় ধর্মবাদী যাই হন,
তিনি তরুণ তুর্কি ছিলেন, তুখুর মানবতাবাদী ছিলেন। এই সবারই যোগফল যে বঙ্গবন্ধুতে ঘনীভূত হয়েছে। শেখ মুজিবুর রহমান ছিলেন সব কিছুর ভর কেন্দ্র। তিনি আগরতলা মামলায় ফাঁসির রজ্জুর সামনেও দাঁড়িয়ে থাকতে পেরেছেন। স্বাধীনতা যুদ্ধের 9 মাসে তার জন্য কবর খোঁড়ার পরেও তিনি দৃঢ় থাকতে পেরেছেন। বাঙালির মর্যাদা, বাঙালির আত্মপরিচয় সংকট থেকে তিনি জাতিকে উত্তরণের দিকে নিয়ে যেতে পেরেছেন। তাই বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধুর 16ই ডিসেম্বর পর্যন্ত এক ধরনের প্রতিরোধের মুখোমুখি তাকে হতে হয়েছে, কিন্তু 16ই ডিসেম্বরের পর থেকে তাকে কিন্তু নানা ধরনের চতুর্মুখী নয়, শতমুখী প্রতিরোধের মুখে পড়তে হয়। এবং সে প্রতিরোধকারীরা বিদেশি কোনো শক্তি নয়, তার আশপাশেই, তার পাঞ্জাবি রাস্তিনের ভিতরে। এটা কি রক্ষী বাহিনীর কথা বলছেন? না, রক্ষী বাহিনী তো একটা রাষ্ট্রীয়, আমি সামাজিক, রাজনৈতিক, পারিবারিক মিলে বলছি। আপনি কি বলতে চাচ্ছেন যে বঙ্গবন্ধুর পরিবারের ব্যাখ্যা নিয়ে তো বহুত জটিলতা। আমি পরিবার, আপনারা যেভাবে বলেন, আমি তো ভয় পাই যে বেগম মুজিব না থাকলে 3.5 বছরও তিনি চালাতে পারতেন না। অন্যান্যরা যেভাবে তাকে চতুর্দিক দিয়ে আক্রমণ করেছিল, উনি ছিলেন, বেগম মুজিব ছিলেন কোষ্ঠী পাথর, কেউ বোঝে না তো। আপনি বলছিলেন যে শেখ হাসিনারও দায় আছে। আপনি শেখ হাসিনা, আমি বলবো পরে, শেখ হাসিনার ওই সময় দায় না। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলেন বা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরে শুধু আন্দোলন করলে তো হবে না, ভূমি কর্ষণ করলেই হবে না, বীজ বপন করলেই হবে না। ফনফনিয়ে বীজ থেকে তৃণ হচ্ছে, তৃণ থেকে ফসল হচ্ছে, কিন্তু ঘরে তো তুলতে হবে। ঘরে তোলার আগে তো পোকা আছে, পাখি আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, এগুলো মোকাবেলা করতে হবে।